মদের দাম বাড়ছে, ওষুধের কমছে। বাজেটের পরে কোন জিনিস সস্তা ও দামি হবে তার একটা ছোট্ট তালিকা রইল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। প্রতিবারের মতোই বাজেটে যে ঘোষণা করা হলো তার জেরে একাধিক পণ্যের দাম কমে যাবে, বাড়তে চলেছে কয়েকটি পণ্যের দাম। কোন কোন জিনিসের দাম বাড়বে? ১. কয়লা। ২. স্ক্র্যাপ বা ছাঁটের জিনিস। ৩. মদ। ৪. সিগারেট। ৫. তামাকজাত পণ্য। কোন কোন জিনিসের দাম কমে যাবে? ১. লেদারের জিনিস। ২. ১৭ রকমের ক্যান্সারের ওষুধ। ৩. ৭ রকমের বিরল রোগের ওষুধ। ৪. বিদেশ ভ্রমণ অর্থাৎ বিদেশের ট্যুর প্যাকেজ। ৫. বিদেশে পড়াশোনা। ৬. মাইক্রোওয়েভ ওভেন। ৭. টিভির যন্ত্রপাতি। ৮. ক্যামেরা। ৯. ভিডিও গেম তৈরির জিনিস। ১০. কফি ও ভেন্ডিং মেশিন। ১১. বিমানের যন্ত্রাংশ। ১২. সিএনজির সঙ্গে মিশ্রিত জৈব জ্বালানি। ১৩. শাড়ি। ১৪. সোলার প্যানেল। ১৫. সামুদ্রিক খাদ্য। ১৬. বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি। ১ এপ্রিল থেকেই বদলে যাচ্ছে আয়করের একাধিক নিয়ম। বাজেটে বড় ঘোষণা নির্মলা সীতারামনের। কেন্দ্রীয় বাজেটে আয়করদাতাদের জন্য একগুচ্ছ নতুন নিয়ম এবং পরিবর্তনের কথা ঘোষণা করা হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে এই নতুন আয়কর বিধি কার্যকর হতে চলেছে। করের বোঝা লাঘব এবং রিটার্ন জমার প্রক্রিয়াকে আরও সরলীকৃত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। অর্থমন্ত্রীর বাজেট ভাষণে উঠে এসেছে সময়সীমা বৃদ্ধি থেকে শুরু করে জরিমানার নিয়মে বড়সড় বদলের প্রসঙ্গ। রিটার্ন জমা ও সংশোধনের সময়সীমায় পরিবর্তন। নতুন অর্থবর্ষ থেকে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমায় পরিবর্তন আনা হয়েছে। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১. সাধারণ করদাতারা যারা ১ ও ২ নম্বর ফর্মে আয়কর রিটার্ন জমা দেন তাদের ক্ষেত্রে নতুন নিয়মে ফাইল করার সময়সীমা ৩১শে জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ২. ব্যবসায়িক প্রতিষ্ঠান, নন এডিড ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বিভিন্ন ট্রাস্টের ক্ষেত্রে রিটার্ন জমা করার শেষ তারিখ করা হয়েছে ৩১শে অগস্ট। সবচেয়ে স্বস্তির খবর হলো রিটার্ন জমার পর যদি তাতে কোনো ভুল থাকে তবে তা সংশোধনের সুযোগ থাকছে। সামান্য কিছু ফি জমা দিয়ে করদাতারা তাদের রিটার্ন আপডেট বা সংশোধন করতে পারবেন। আয়কর আইনে শাস্তিমূলক ব্যবস্থার ক্ষেত্রেও বড় বদল আনা হয়েছে। আগে ছোটখাটো কর ফাঁকি বা অনিচ্ছাকৃত ভুলের জন্য জেল বা কারাদণ্ডের বিধান ছিল, তবে ১ এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়মে ছোটখাটো ভুলের জন্য জেল হবে না। অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন যে এই ধরনের ক্ষেত্রে অতিরিক্ত ১০% জরিমানা দিলেই নিস্তার মিলবে। এটি করদাতাদের জন্য একটি বড় স্বস্তির খবর। টিডিএস ও অনাবাসী ভারতীয়দের সম্পত্তি সম্বন্ধে যদি বলা হয়, সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে টিডিএস বা উৎসে কর কাটার নিয়মেও পরিবর্তন এসেছে। বিশেষ করে অনাবাসী ভারতীয়দের অর্থাৎ এনআরআইদের থেকে স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে যে নিয়মগুলি প্রযোজ্য হবে। নতুন নিয়ম: অনাবাসী ভারতীয়ের থেকে সম্পত্তি কিনলে ক্রেতাকে টিডিএস জমা দিতে হবে। আগের নিয়ম: আগে এই দায়িত্ব বা কর আদায়ের বিষয়টি সাধারণত বিক্রেতাদের দিক থেকে দেখা হতো। এবারে বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মোট ৫৩.৫ লক্ষ কোটি টাকার বাজেট অনুমোদন করেছেন, যেখানে কর বাবদ আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৮.৭ লক্ষ কোটি টাকা। পাশাপাশি ডিজিটাল ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যেতে বড় ঘোষণা করা হয়েছে। যদি কোনো বিদেশি সংস্থা ভারতে ক্লাউড ডেটা সেন্টার তৈরি করে তবে তাদের ২০৪৭ সাল পর্যন্ত কোনো কর দিতে হবে না। এই পদক্ষেপ প্রযুক্তি ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ টানতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি
তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।